This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। গুলি আগেও ছিল এখনো আছে ঘুরে ফিরে হয় সিনেমাটাকে আমি চিনি কাজের চেয়ে বেশি কথা বলে তবে দুর্নীতির ব্যাপারে আমি কিছু জানি না টিম একদম রেডি এটাই 26-এ যাবে না না এটা তো বলছি না আমি আইপ্যাক নিয়ে একটা আইপ্যাকের ব্যাপারে আমার কিছু জানা নেই আইপ্যাকের কারোর সাথে আমার মৌখিক আলাপও নেই তাই বলবো যে তার উপায় নেই রাজ্যে তো নতুন ট্রেন্ড কথায় কথায় গুলি হাওড়ায় ফের শুট আউট লিলুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী এর আগে মালদায় তৃণমূলে গুলি মানে এর আগে মারপিট ছিল কিন্তু এভাবে কথায় কথায় এত গুলি মানে আবার মানে কি এটা কি কোনো অশনি সংকেত বা এটা কি কিভাবে দেখছেন না না আমরা কিছু হলেই বাড়িয়ে বলি কলকাতার গুলি তো আজ থেকে ছিল না নেপাল রায় আমাদের এমএলএ ছিলেন তাকে গুলি করে মেরেছিল নকশালরা 71 সালেই নকশালরা গুলি করে আমাদের নেতা নারায়ণ করকে মেরেছিল গুলি আগেও ছিল এখনো আছে ঘুরে ফিরে হয় যখন হয় তখন সংবাদ মাধ্যম সেটাকে বাড়িয়ে বলে যে গুলি হঠাৎ চালু বহুদিন থেকেই আছে মানে পরপর ঘটনাগুলো ঘটছে ব্যবসায়ীকে গুলি না এ অনেকদিন ধরে চলছে আপনি সুপ্রতিম সরকারের লালবাজারের গোয়েন্দাদের গল্প পড়ে দেখুন কতগুলো গুলির ঘটনা দেখবেন আপনাদের দল করতেন একজন সংগঠক ব্লক সভাপতিও ছিলেন বর্তমানে উনি বিজেপি করেন তার নাম চিনু হাজরা 78 কোটি টাকার দুর্নীতি করেছেন বলে চার্জশিটে দেখা যাচ্ছে কিন্তু মানে এখনো গ্রেপ্তার হননি তিনি কিছু কি বলতে চাইবেন না চিনু হাজরাকে আমি চিনি কাজের চেয়ে বেশি কথা বলে তবে দুর্নীতির ব্যাপারে আমি কিছু জানি না মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বিধায়কদের একটা সভা করেছিলেন সেখানে উনি বলেছিলেন যে ব্লক সভাপতি যদি পরিবর্তন করতে চান কেউ 3টে করে নাম দিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনেকেই 26-এর আগে ব্লক সভাপতি মূলত দলের ব্লক সভাপতি খুব একটা চেঞ্জ করতে আগ্রহী না কিছু নিশ্চয়ই আগ্রহী তারা পরিবর্তনের লিস্ট দিয়েছেন শাখা সংগঠনের ব্লকে কিন্তু অনেকেই পরিবর্তনে আগ্রহী না আমি দলের আভ্যন্তরীণ ব্যাপারে কিছু বলবো না তা আমাদের দলের ব্যাপার তাহলে কি টিম একদম রেডি এটাই 26-এ যাবে না না এটা তো বলছি না আমি তৃণমূল এমনিতে তৈরি আছে 26-এ আমরা জিতবো তার জন্যই তৈরি আছে আইপ্যাক নিয়ে একটা রক্ষণাত্মক আইপ্যাকের ব্যাপারে আমার কিছু জানা নেই মানে আইপ্যাকের কারোর সাথে আমার মৌখিক আলাপও নেই তাই বলবো যে তার উপায় নেই কিছুদিন না আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন প্যাক না আমি দলের সংগঠন করছি কিন্তু দুদিন আগে দেখা গেছে যে আইপ্যাকের এখানে যিনি দায়িত্বপ্রাপ্ত তার সঙ্গে তার একটা বৈঠক হয়েছে তো অনেকে এসব আমি জানি না এগুলো সব সংবাদ মাধ্যম থেকে খবর জোগাড় করে আমি জানি না আমার সাথে কারোর কোনো দেখা হয়নি আইপ্যাকের স্যার একটা লাস্ট প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প করছেন প্রতিদিন প্রচুর মানুষকে পরিষেবা দিচ্ছেন তা অনেকেই প্রশ্ন তুলছেন যে আপনি কি মনে করেন আপনিও তো একজন এমপি তা আপনারও কি সেবাশ্রয়ের মতো একটা ক্যাম্প করা উচিত বা সেবাশ্রয়ের এই এজেন্ডাটাকে আপনি কীভাবে দেখেন না যে কোনো মানুষেরই সেবা করার প্রচেষ্টা ভালো তবে আমার এত বড় ক্যাম্প করার ক্ষমতা নেই আমি ছোট করে আমার এলাকায় যে হাসপাতালগুলো আছে তার মাধ্যমে লোকের চিকিৎসা দেওয়ার চেষ্টা করি তার বেশি আমার ক্ষমতা নেই